তাহলে তুই অঙ্কটা বুঝতে পারলি তো? হ্যাঁ স্যার, আমি সব বুঝতে পারছি, শ্রেয়া কিচ্ছু বুঝতে পারছে না। কিরে শ্রেয়া, তুই পারিস নি বুঝতে? না স্যার, পেরেছি। তুই মিথ্যে কথা কেন বললি শ্রেয়া বোঝেনি বলে? ঠিক আছে স্যার, সরি, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। শ্রেয়া কি সত্যি বুঝতে পারছে না আমি ওকে ভালোবাসি, বিয়ে করতে চাই? ওর সাথে কি করে কথা বলে যায়? খাতাটা কি চাইবো ওর, তাহলে কথা বলা হবে। এ শ্রেয়া, তোর খাতাটা আমাকে দিবি একবার? কেন, আমার খাতা নিয়ে তুই কি করবি? পরশু টিউশন আসিনি তো, তাই তোর খাতা দেখে লিখতাম। ঠিক আছে, নিবি তাহলে, সাবধানে রাখবি। জানি তো, সব দিয়ে দিবি, মনটা বাদ দিয়ে সব দিয়ে দিবি। কি কি মনটা বাদ দে মানে? বুঝলাম না। না মানে, তুই তোর খাতাটা আমাকে মন থেকে দিচ্ছ না, ওটাই বলছি। লে, এটা আবার কি রকম? খাতা তো দিয়ে দিল এক কথা দিই, তাহলে একে আমি ইমপ্রেস কি করে করবো? পেনটাকে চাইবো, তাহলে আরো কথা বলা হবে। চাই তাহলে পেনটা। শ্রেয়া, তোর যে পেন আছে, আমি আজকে পেন আনতে ভুলে গেছি। ঠিক আছে, এই নে। তুই যে বাড়িতে কি করিস কি জানি। শ্রেয়া তো পেনটাও দিয়ে দিল, কিন্তু এর মনটাকে আমি কি করে নেব? প্রপোজ কি করে দেবো আজকেই? বলে দেবো, তারপর যা হয় হবে। আজকেই বলে দিই আই লাভ ইউ, তোকে বিয়ে করতে চাই। শ্রেয়া, আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করতে চাই। স্যার স্যার, হ্যাঁ দেখুন, বাপন আমাকে আই লাভ ইউ বললো, আর বলছে আমাকে নাকি বিয়ে করতে চাই। দুদিনের ছেলে হয়ে বলছে বিয়ে করবো, কি খাওয়াবি? স্যার, আমার বাবা আমাকে প্রত্যেকদিন 10 কোটি টাকা করে দেয়, আমি সেটার মধ্যেই আমি ওকে চালিয়ে নেবো। এই সবাই কানলা ধরে একে টিউশন থেকে বের কর, গরু কোথাকার।